টাকা ভুল করে, তখন তো কিছু করা যাবে না, তখন মুখ মিষ্টি করে ছাড়া টাকা আদায় করা যাবে না। আর ফালতু ওই 5,000 টাকার জন্য কোর্ট কাচারি কেস খামারি দিলেই তো অর্ধেক টাকা নিয়ে নেবে। আর তাছাড়া হচ্ছে ফেসবুকে ছাড়া, ফেসবুকে ছেড়ে কি লাভ হবে, সেটা ছাড়তে হবে, সেটা পরবর্তীতে দেখা যাবে, লাস্ট ফিনিশিং। ফেসবুকে ছেড়ে দিলেও হবে, টাকা পাবো না, কিন্তু ওদের নামটা খারাপ হবে। ফালতু মানুষের ক্ষতি করে তো 5,000 টাকার জন্য লাভ নেই, ভুলটা তো নিজেদেরও আছে। আর ওদের বাড়িটা কত জঙ্গল, বাপরে বাপ, সাংঘাতিক জঙ্গল। ঠিক আছে, আমাদের শিবুদা চলে এসছে বাজার নিয়ে। ওই দেখো শিবুদা। প্রথমেই বলি যে ভিডিওটা আমার 2 দিনের, একটু কষ্ট করে বুঝে নিও। তো প্রথমে যে ভিডিওটা শুনলে সেটা হচ্ছে আমার মা কাজের মাসিকে টাকা দিয়েছে। কাজের মাসি টাকা চেয়েছিল, মা উপকার করেছিল টাকাটা দিয়ে, তাই আজকে মার হচ্ছে এই হাল। তো কিছু করার নেই। আর এই যে দেখছো আজকে রান্না হচ্ছে ঘাটি কচু, আর এদিকে ডাল, এইসব দিয়ে আজকে খাওয়া হবে। আর মেয়ে খেতে বসে গেছে, মা ফ্রিজটা হচ্ছে গুছিয়ে নিল। আর এই যে মেয়ের বাবার খাবার খাওয়া দাওয়া করে এখন চলে আসছি আমি এই ঘরে, এই যে এই ঘরে। তো এখন আমাদের কাজের মাসি আসেনি। কাজের মাসি এই এখন কটা বাজে, এখন বাজে হচ্ছে 1:15। তো আমাদের কাজের মাসি এই 1:30 পৌনে 2টোর মধ্যে আসবে। 1:30 পৌনে 2টোর মধ্যে এসে প্রত্যেকটা ঘর, নিচের সব নিচের ঘর ঝাড় দিয়ে মুছে দেবে আর বাসন মেজে দেবে। আর এই যে এসি চলছে, আর ল্যাট সাহেব দেখো দরজা খুলে বসে আছে, কি বলবো। এইভাবে এখন আমরা একটু রেস্ট নেব, ঠিক আছে। আর সবারই ব্লগিং দেখবো, যেটুকু পারি দেখে রাখবো। আর আজকে তো লাইভ আমরা একটা জিনিস অর্ডার দিয়েছিলাম, তো এখন আসলো, ডেলিভারি বয়টা ফোন করলো। আমি ঘুমাচ্ছিলাম, ঘুম থেকে উঠে নিলাম। তো দেখো তোমাদের দেখাচ্ছি জিনিসটা কি, ভালো করে দেখো, তোমাদেরও কাজে লাগবে। আগে ফ্লিপকার্টে একটা জিনিস অর্ডার দিয়েছিলাম, পার্লারেরই একটা জিনিস, আবার আমাদের ভিডিওতেও কাজে লাগবে। আমারও তো লাগবে না, আমার মেয়েরই লাগবে। এই যে ফ্লিপকার্ট থেকে অর্ডার দিয়েছিলাম, এই যে দাঁড়াও তোমাদের সামনে ওপেন করি, ওপেন করলে বুঝতে পারবে জিনিসটা কি। আমার পার্লারেরও কাজে লাগবে, আবার আমার মেয়েরও কাজে লাগবে, সেজন্যই অর্ডারটা করেছিলাম। এই দেখো, এটা কিন্তু ক্রিম্পিং নয়, ঠিক আছে, ক্রিম্পিং নয়, ট্রিপল টং, মানে এটা দিয়ে যদি চুলিয়ে করা যায়, সামনেটা ঢেউ খেলা হবে হেয়ার স্টাইল করার জন্য। সামনে আলাদা রকমের হেয়ার স্টাইল, মানে এদিক থেকে ঢেউ খেলা, এদিক থেকে ঢেউ খেলা, বা পুরো চুলটাকেই যদি আমরা মনে করি যে পুরো চুলটাকেই কার্ল করবো, সামনেটা পেছনটাও করা যাবে, পুরো চুলটাকে পেছনটা তো কিছু ভালো হবে না, সামনেটা সে করে এখান থেকে ক্লিপ দেওয়া করে উল্টানো, মানে হেয়ার স্টাইল করারই জিনিস, পুরো চুলটাকেও কার্ল করা যাবে। তাই এটা কিনলাম, এটা অর্ডার দিয়েছিলাম, তো 2 দিনের মধ্যেই চলে এসেছে। কেমন হয়েছে কমেন্ট করে জানিও যে জিনিসটা কেমন হয়েছে, ঠিক আছে, ভালো হলো না মন্দ হলো, ঠিক আছে, একটু জানিও কমেন্ট করে, তাই তোমাদের সাথে একটু শেয়ার করলাম। দেখো এটা দিয়ে করলাম, এরকম হলো, ঠিক আছে। এই দেখো এরকম ঢাল ঢাল হবে, এবার স্প্রে করতে হবে। আমি তো শুধু একটা লেয়ার ধরে করেছি, পুরোটা লেয়ার ধরে করলে উঁচু হবে, আর স্প্রে করে দিলে একদম সেট হয়ে থাকবে, সামনেটা বেশ ভালো হবে। বা এটাকে দিয়ে যদি আবার উল্টিয়ে দেওয়া যায় তাহলে আরও ফোলা ফোলা হবে। হ্যাঁ, একটা করে চুল করলে ভালো হয়, মানে পাতলা পাতলা লেয়ার নিতে হবে, বুঝেছো। তো চলো, কেমন লাগছে অবশ্যই জানিও। এখন আমরা বেরোলাম, রেশন তুলতে যাচ্ছি। আর ওদের মাংস নেই, মাংস আনতে যাচ্ছি। আর ওদের আমার ভোলুর একটা বকলেস নিতে হবে, একটু রাস্তায় বেরোতে পারছে না, তো সেই জন্য বেরিয়েছি। আর কালকে বৃষ্টি হয়েছে না, ভীষণ কাদা রাস্তায়। চলো, এখন আবার রেশন তো যার যার রেশন তাকে তাকে দেয়, তাছাড়া তো দেয় না। তো চলো, এই দেখো এটা আমাদের বুড়িমাতলা। আর কি জাম রাস্তায়, জাম। স্কুল ছুটি হয়ে
ছুটি হয়েছে, এখন খুব জাম। দেখো সাইকেল আসছে। এখান দিয়ে আমরা যাই। রাস্তাঘাট সব পেঁচল হয়ে আছে, খুব সাবধানে হাঁটবা মা। ইচ্ছিরি হয়ে আছে রাস্তাঘাট। রাস্তাঘাটে বর্ষাকালে গাছপালা কেটে দিতে হয়। আর এখানটা কেমন জঙ্গল, দেখ কেমন জঙ্গল। হ্যাঁ, এই যে কুল গাছ, দেখো এটা কুল গাছ। এই দেখো আমরা এখান দিয়ে যাচ্ছি, শুয়ে আছে। দেখো তুমি পা দিও না। কেমন জঙ্গলালা বাড়ি, দেখো। এটা রাস্তা নয়, এটা একজনের বাড়ির ওপর দিয়ে আমরা যাচ্ছি। চলো, আমার মেয়ে আসে বেশিরভাগ, কিন্তু আমি তো আসি না। আজকে আসলাম, ওদের মাংসটাও কিনতে যেতে হবে। এখানটা কিনা পিছল, মা সাবধানে যেও। কেন এই করতে করতে বাস স্ট্যান্ডে চলে আসলাম। আর হচ্ছে বাস স্ট্যান্ডে মা দেখো, ওই যেখানে রেশন দেয় সেখানে এখন রেশন দিচ্ছে না, এখন অন্য জায়গায় দিচ্ছে। এই যে এখন বাস স্ট্যান্ডে যেতে হচ্ছে। কেরোসিন তেল আনতে গেল, বুঝেছ? আমার তো কেরোসিন তেলটার জন্যই মেন আসা, না ওই পুকায় আমার তেল দিতেই হবে, নাহলে সারা বাড়ি ছেয়ে যাবে মা পোকা। সারা বাড়ি ছেয়ে। আজকে একটুখানি কেরোসিন তেলের সাথে জলের সাথে অল্প করে জলের সাথে মিশিয়ে দিলেও হয়, কিন্তু হ্যাঁ আমি ভেবেছি সেটাই করবো, যেটা আলাদা করে বোতলে রেখে 3 জায়গা। হ্যাঁ ও ও আচ্ছা, চলো রেশন দোকানে যাচ্ছি। এখন রেশনের দোকানে। চলো, দু জায়গায় করেছে কেন মা এরকম সিস্টেম? দুয়ারে বলে যার বাড়ি হয় হোক, আমাদের দেখার দরকার নেই। আমরা রেশন তুলতে যাচ্ছি। চলো বাস স্ট্যান্ড। এখানে আবার কোথায় দিচ্ছে মা? কোথায় গো? ও চলে আসলাম রেশন দোকান। এটা আমাদের হচ্ছে চাবড়া বাস স্ট্যান্ড, নতুন বাস স্ট্যান্ড, চাবড়া নতুন বাস স্ট্যান্ড। চাবড়া নতুন বাস স্ট্যান্ড। একটা বকলেস কিনলাম ওদের জন্য, বলুর জন্য। এই যে মা ওখানে নেমে গেল, টোটো করে আসলাম, অতগুলো চাল টাল নিয়ে আসা যাবে না বলে, তো মা ওখানে নেমে গেল। আর দেখো আমি যাচ্ছি এখন মাংস আনতে। আর কত সুন্দর রাখি বসেছে, সারা রাস্তা জুড়ে রাখি বসেছে, খুব সুন্দর সুন্দর রাখি। দেখতে দেখতে আমি, আমাদের এখানে আমিন বাজার আছে, ওখানে একটু মানে চিকেনটা একটু কম টাকার মধ্যে পাওয়া যায়, তো ওখানেই যাচ্ছি। তো অনেক সময় বললেও দিয়ে যায়, কিন্তু যে যাকে বললে দিয়ে যায় সে আসলে তার শরীরটা খারাপ, দোকানটা বন্ধ। আর এটা হচ্ছে আমাদের পোস্ট অফিসের মোড়, তোমরা সবাই জানো, প্রায় দিনই আমার ব্লগে তোমরা দেখতে পাও। তো এই চারিধারে পরিবেশ দেখাতে দেখাতে আমি চলে গিয়েছিলাম মাংসর দোকানে, গিয়ে আর ভিডিও করতে ভুলে গেছি। তো মা বলেছিল 10টা ডিম নিতে, তো 10টা ডিম আর মাংস নিয়েছি। তারপরে ওদিক থেকে টোটো পাওয়া যায় না, খুব মুশকিল হয়। তো আমাদের এই কাঁঠালপোতার ভিতর দিয়ে আসছি। দেখো কত জল, শুধু বলে আমাদের হাই স্ট্রিটেই জল জমে তা নয়, সব জায়গাতেই এখন জল জমছে।
দেখো কিরাম মানে এত বৃষ্টি হচ্ছে যে নদী নালা খাল পুকুর সবই ডুবে গেছে। তো জলটা যাবে কোথা দিয়ে, দেখো কোথা দিয়ে যাচ্ছে, আর কি জল, মানে পুরো টোটোর মানে সব ডুবে গেছে, পুরো একদম চাকা ডুবে গেছে। অনেক কষ্ট করে আমাকে নিয়ে আসলো, 20 টাকা ভাড়া নিল। দেখো এই দুপাশ দিয়ে কিন্তু পুকুর আছে, তা সত্ত্বেও দেখো রাস্তায় জল উঠে গেছে। তো এটা আমাদের কাঁঠাল পোতার ভিতর দিয়ে আনা হলো। এইবার আমি আমার মানে বাড়িতে চলে এখন বাড়ি ঢুকছি, বাড়ির গলি, বাড়ি যাই। আজকে তার ভাত করব না, মাকে বলেছি ভাত করবে, এইসব সকালবেলায় করতে বেরোলে না আর ভাত টাত করা যায় না, সকালে বেরোলে আর ভাত ফাত হয় না। মাকে বলেছি তুমি ভাতটা করে দিও। কাজ বর্ষার জন্য না রাস্তাঘাট একেবারে নোংরা হয়ে আছে, ভালো লাগে না। দেখো বট গাছ কোথায় হয়েছে, আমরা একটা গাছ লাগালে যত্ন করে হয় না। এই যে বগলেস এসছে নতুন, তাই একটু ঘুরতে যাচ্ছে। অনেকক্ষণ পর ফিরলাম আর ওকে ঘুরিয়ে নিয়ে এসে ওকে পুরো স্নান করিয়ে দিয়েছি। আর দেখো এটা পুরো জল জল করে দিয়েছে, চলো ব্যাক ক্যামেরা করে তোমাদের দেখায়। ওকে পুরো স্নান করিয়ে দিয়েছি, বুঝতেই পারছো। সুজিকেও স্নান করিয়ে দিয়েছি, শুধু লুচিকে করানো হয়নি। আর এই দেখো কি করেছে, তা আমি এখন একটু মুছে দিলাম। আর আমি এখন এই এসির এইটা খুলে পরিষ্কার করব। তো চলো এটা পরিষ্কার করে নিই। তো দেখতেই পাচ্ছ আমি এখন, বাবা কি নোংরা হয়েছে, সাংঘাতিক নোংরা হয়েছে। এগুলো সবই পরিষ্কার করতে হবে। তো এই দেখো কিভাবে নোংরা হয়েছে। তো চলো আমি এটাকে পরিষ্কার করে নিয়ে আসি, তারপরে আবার দেখাচ্ছি। ও তারপরে আমি ওইটা পরিষ্কার করব একেবারে ভালো করে ন্যাংরা দিয়ে দিয়েছে। কত সময় লাগবে আমার নেই, রুটিগুলো নিয়ে যাও। হ্যাঁ দেখো এটা এখন পরিষ্কার করছি। এটা খুলে দেবো? হ্যাঁ খুলে ফেলে দিন। একেবারে যাচ্ছে তার অবস্থা। পাখাটা চালিয়ে দে। দাঁড়াও এখন না। এই দেখো একদম পরিষ্কার, এবার লাগিয়ে দেবো। এই যে ব্যাস লাগানো হয়ে গেল। বন্ধুরা এখন খাওয়া দাওয়া করে আসলাম আর এখন একটু রেস্ট নেবো। আজকে প্রচুর খাটনি হয়ে গেছে। আর মা রান্না করেছে আজকে মুসুরির ডাল, রসুন লঙ্কা কালো জিরে ফোড়ন দিয়ে মুসুরির ডাল, বেগুন ভাজা, পটল ভাজা, আর ডিমের অমলেট, আর পুঁই ডাঁটা চচ্চড়ি, কচুমচু এইসব ভ্যাডা ভ্যাডা দিয়ে চচ্চড়ি। তার মধ্যে পুঁই ডাঁটা চচ্চড়িগুলো মাকে কেটে দিয়েছে। আর আমার এই দেখো ছেলে চলে এসেছে, এই যে ওদেরকে তো সব স্নান করিয়ে দিয়েছি, দেখেছই। তো এখন একটু রেস্ট নেবো আর রেস্ট নিতে তারপরে এই ভিডিওগুলো দেখবো। তো চলো
পরে আসবো। এই দেখো আমাদের লুচি কি করে আমার মাসির সাথে। মাসি আসলে মাসির কোলে উঠবেই ও, ঠিক আছে? মাসির কোলে না উঠে ও শুনবে না। তোমাকে বুঝতে পারিনি, ওর দিদিকে দেখেছে না, ওর জন্য তোমাকে বুঝতে পারিনি। দেখো কি করছে, দেখো মাসির কোলে উঠে। মাসিকেও খুব ভালোবাসে, আমাদের কারো কোলে এইভাবে আসে না, কিন্তু মাসিকে পেলে আগে কোলে উঠবে, মাসি আদর করবে, তারপর। আর এই যে বুড়ো দামড়াটা যাচ্ছে, ওকেও আদর করতে হবে, ও মাঝে মধ্যে বায়না করে, এত বদ। ওই দেখো। খবর কি, খেয়েছিস সব ভাত? সব ভাত করে খেয়ে নিবি। এ ভাই কাঁদিস না, মা এক্ষুনি চলে আসবে। ভাই আমার, কেঁদো না কেঁদো না কেঁদো না শোনা, ভাই আমার, মা এক্ষুনি চলে আসবে। মা এক্ষুনি চলে আসবে, তুমি আসো আমার কাছে, আসো।